তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? তো আজ আমাদের বাড়িতে এই মাটিগুলা যে দেখতে পাচ্ছ, এই মাটিগুলা সব জড়ো করা হচ্ছে এক জায়গায়। তার কারণ এই রুমটাতে আমরা আজ মাটিগুলা যত আছে চেয়েছে, তারপর আমরা রুমে ঢুকাবো জল। তার কারণ রুমে জল ঢুকালে ভালো থাকবে, আর কি মাটিটা অনেকটা বসবে। আর এদিকে আমি একটু রেস্টও নিয়ে নিলাম। তারপর আমাদের ফাইনালি কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, পুরো লেভেল করা। আর এইদিকে আমাদের বারান্দাটাও হয়ে গেছে, বুঝতে পারছো গাইস। তারপর কাজ শেষ হওয়ার পর আমি চলে যাই ক্লাব দিকে, এইটাই আমাদের ক্লাব। তারপর ফাইনালি ক্লাবে ঢুকে দেখি অনেকগুলা লেবার আমাদের রয়েছে, জানলে এদেরকে লাগাই দিতাম আমাদের বাড়ির কাজে। আর এদিকে এখন আমি যাচ্ছি ঘর, এখন আমাদের টাইমও হয়ে গিয়েছে। ফাইনালি চান টান করে এসে এই দেখতে পাচ্ছ দুটো রুমে আমরা চান করার আগেই জল ঢুকে রেখে দিয়েছি, ভালো করে গাঁজাও হয়ে গিয়েছে। আর এদিকে যাব আমি ক্রিকেট খেলতে, যাবার পথে দেখি একটা ছেলে স্কুল গিয়েছিল, জীবনে স্কুল যায় না, এই প্রথমবার স্কুল গেল। ফাইনালি মাঠে এসে দেখি আমাদের ছেলে আগের থেকেই চলে এসছে। এদিকে দেখতে পাচ্ছ আমাদের প্র্যাকটিস চলছে। তারপরে আমাদের ফাইনালি খেলাও স্টার্ট হয়ে যায়। তারপরে এদিকে কয়েক রানের জন্য আমরা গেমটা হেরে যাই। ফাইনালি এখন আমাদের খেলা সবে শেষ হলো। তো এখন যাব আমি ঘর। আর এদিকে দেখি আমাদের পাড়াতে আলু বিক্রি করতে এসেছে 200 টাকা বস্তা। তারপর সন্ধ্যা হতে চলে আসে আমি চপ আনতে। আর এদিকে চপ নেওয়ার পর আমরা চলে যাই সোজা সিঙ্গাড়ার দোকানে সিঙ্গাড়া খাওয়ার জন্য। তারপরে এদিকে আমরা সিঙ্গাড়া নেওয়ার পর সোজা চলে যাই খেতে খেতে বাড়ির দিকে। আজকের খরচাটা শুভঙ্কর দারই ছিল। ফাইনালি পাড়াতে এসে দেখি চশমাধারী আমার দিকে তাকায় রয়েছে। আর এদিকে একটু পরে চলে আসে আমাদের ডিএস। আর এদিকে দেখি আমাদের কমেডি ম্যানও চলে আসে। তার কিছুক্ষণ পরে দেখি আমাদের চশমাধারী আলু বস্তা নিয়ে যাচ্ছে। তো চলো গাইস, আজকের মতন এখানে, আবার আসুন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।